সেটাই আমরা আলাপ আলোচনাটা চলছে, ওইটা আমাদের সমঝোতার মাঝে আসলে আমরা তখন একটা ডিসিশনে চলে আসবো। তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের প্রস্তাবনা আসেন, অসুবিধা নেই। তাদের পক্ষ থেকে আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে যেহেতু আজকে আমরা শুনেছিলাম যে ফাইনাল হয়ে যাবে সিদ্ধান্তটা, সেটি না হবার কারণ কি? সেটা কোন বিষয়গুলো নিয়ে না হওয়ার কোনো কারণ নাই। আমাদের we are proceeding ongoing thing and then hopefully it will be done. প্রস্তাবনা আসলে তারা জাপানিদের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে কিনা আমাদের? না, আমরা নেগোসিয়েশন করার জন্য কথা বলেছি and hopefully it will be done. Our foreign advisor also were there এবং we hope this is what is expected. It is likely to be done. আসলে এই থার্ড টার্মিনাল নিয়ে তো আমরা দেখছি যে আসলে তিনটা বিএনপির সরকার ইন্টারিম আওয়ামী লীগের সময় দেখেছি এটা চালু হচ্ছে না, দেশের মানুষ অপেক্ষায় বিএনপি আসলে। সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তো যে আমরা কিভাবে চেষ্টা করি। আমরা এসেছি এক মাসের মানে 20 দিন হবে এরকম, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা অনেকবার বসেছি। আমরা কেন বসেছি? আমরা এটাকে চালু করতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছে এটা চালু হোক, সেই জন্য কিন্তু আমরা বারবার বসছি এবং বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা। কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা। আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি, এই জন্য একটু সময় লাগছে। তো অবশ্যই এটা হয়ে যাবে, শীঘ্রই হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। না, এখানে তো বারবার আলোচনা না এবং ওইটা ফাইনাল আলোচনাও না, এখানে অনগোয়িং আলোচনা হচ্ছে। উই ওয়ান্ট দ্য বেস্ট ডিল ফর আওয়ার কান্ট্রি, দ্য বেস্ট ডিল ফর আওয়ার পিপল হিয়ার। তো এখানে তো কমার্শিয়াল রেশনালিটিটা রাইট রাখতে হবে। দ্যাট মিটস মাই ন্যাশনাল ইন্টারেস্ট ইন sort of initiating a third terminal here. তো এই ডিসকাশন হচ্ছে অনগোয়িং ডিসকাশন টু ফুলফিল প্রাইম মিনিস্টার সাহেবের অবজেক্টিভ যেটা সেট করে দিয়েছেন আমাদের গভর্নমেন্টের, ইজ দ্যাট উই ওয়ান্ট টু ইনিশিয়েট দিস থার্ড টার্মিনাল দ্রুত যত পসিবল। সো হোপফুলি যেটা মাননীয় মন্ত্রী বলছেন, মাননীয় প্রতিমন্ত্রী বলছেন, বাই দি এন্ড অফ দিস ইয়ার উই ওয়ান্ট টু সি এই লঞ্চিং অন অপারেশনাল থার্ড টার্মিনাল। জাপানি করছে, জাপানকে দেয়া যাচ্ছে, তাদের সাথে এই সিদ্ধান্ত আলাপ আলোচনা হচ্ছে এই জাপানের জাপানের সাথে প্রধানমন্ত্রীর সাথে। So in terms of we are looking to resolve and complete this deal as soon as possible, but on our terms that suit our national interested ভিত্তিতে, কমার্শিয়াল ইন্টারেস্টে অফ দি এভিয়েশন সেক্টরে যে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট যেটা আছে ওইটা যাতে ওই টার্মসগুলো মিট করে। এটা বলতে পারি এখনো পর্যন্ত আমাদের যে চাওয়া, বাংলাদেশের যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ হয়নি বলেই এখনো পর্যন্ত ডিলটা কমপ্লিট হচ্ছে না, বিষয়টা এরকম নাকি আরো? না, নেগোসিয়েট হচ্ছে এখানে তো পুরো নেগোসিয়েশনস তো ইজ ওয়ে ইউ রিচ অ্যান আউটকাম ওয়্যার বোথ পার্টিজ আর অনলি স্যাটিসফাইড। ওপেন টেন্ডারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। ওপেন টেন্ডারে আগে না প্রয়োজন নেই। ওদের প্রস্তাব আমাদের প্রস্তাবের সঙ্গে কিছুটা গ্যাপ ছিল, আমরা দিয়েছি অনগোয়িং থিং। আজকে যেটা আমরা কনক্লুডিং করে বলতে চাই, দি নেগোসিয়েশনস আর মুভিং টুয়ার্ডস দি রাইট ডাইরেকশন। রাইট, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু নেই। এর বাইরে এটা হোক, তারপরে বাকিটা পরে। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু যাচ্ছে এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আছেন, তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা যেটি বলতে পারি যে এই মুহূর্তে যে খবরটি সেটি হলো, তারা বলছে যে জাপানের সঙ্গেই ডিলটি হচ্ছে, তবে সেটি আরও এক দফা বৈঠক হবে, তারপরে হয়তো সেই ডিলটি ফাইনাল হবে। তো এই মুহূর্তে আমরা যে খবরটি পেলাম যে তৃতীয় টার্মিনালে ভাগ্য নির্ধারণের যে বিষয়টি ছিল যে আজকে হয়তো ফাইনাল ডিলটি হয়ে যাবে, সেটি কিন্তু হয়নি। আরও এক দফা তারা বসতে চায়, তারপরে হয়তো ফাইনাল হবে যে আসলে জাপান সাথে কিভাবে চুক্তি হতে যাচ্ছে বা কবে নাগাদ হবে, সেই বিষয়গুলো কিন্তু এখনও বাকি রয়ে গেল। তো আমরা দেখি যে কী সিদ্ধান্ত আসলে হয়।
এই মুহূর্তে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সিভিল এভিয়েশনের কর্মকর্তা তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন, এবং আমরা বলতে পারি যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারাও কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিল যে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটির যেটি হয়েছিল যে পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে বাধাটি ছিল সেই বাধাটি অতিক্রম করে একটা বিষয় নিশ্চিত করেছে যে জাপানের সঙ্গেই হচ্ছে, সেই বিষয়টি কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।